হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আমি আজকে রান্না করব ডিমের রেসিপি, বেগুনি রুটি বানাবো। দেখো ডিম দিতে দিতে ফেটে গেল। এখন আমি আলুটা দিচ্ছি। আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে যেমন আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ভেজে নিলাম। নিয়ে এটা পেস্ট করে নিব। আর একটু সর্ষের তেল দিয়ে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমটা এখন ভেজে নেব একদম লাল লাল করে। দেখো ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন একটু জিরা দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। এখন দিব আমি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করব। আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি। দেখো ঝোল ফুটে গেছে, ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে এখন আমি ধনেপাতা ছড়িয়ে এখন আমি একটু জাল হলে নামিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এখন আমি বানাবো রুটি। তার জন্য প্রথমে নিচ্ছি ময়দা, আর এখন নিব আটা, আর একটু নিচ্ছি নুন, নিয়ে একটু মাখিয়ে এখন আমি জল দিয়ে দিচ্ছি। দেখো আটার ডো বানিয়ে নিলাম। এখন আমি বেগুনের জন্য বেগুনের মধ্যে একটু নুন মাখিয়ে রেখে দেব। বেগুনের থেকে জল বেরোবো অনেকটা। তার জন্য এদিকে দেখো বেসনটা আমি গুলে নিচ্ছি। প্রথমে নিলাম বেসন, চাউলের গুঁড়া, নুন, হলুদ, লঙ্কার গুঁড়া আর কালো জিরে দিয়ে এখন আমি বেসনটা গুলে নিচ্ছি। দেখো বেসন গোলা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেগুনি ভাজার জন্য। আর এদিকে দেখো বেগুন থেকে জলও বেরিয়েছে। এখন আমি বেগুনিগুলো ভেজে নেব। বেগুনিগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো আমার একটা বেগুনি ভাজা হয়ে গেছে। এরকম করে সবগুলো ভেজে নেব। দেখো আমার সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে। এখন আমি রুটি ভেজে নেব। এরকম ফুলকো ফুলকো রুটিও আমি সব রুটি বানিয়ে নিচ্ছি। এই দেখো সবগুলো রুটি আমার বানানো হয়ে গেছে। এখানে আছে আলুদের ডিমের রেসিপি, বেগুনি আর রুটি। আজকে আমার ভিডিওটা এখানে শেষ দিচ্ছি। টাটা।